أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে এই চ্যাপ্টার 4 এর নতুন একটা টপিক দেখব। আমরা মোটামুটি চ্যাপ্টার 4 এ অনেকদিন ধরে আছি। আ নুন সাকিন রুল শিখেছি, মিম সাকিন রুল শিখেছি। আরেকটা রুলস এখানে বাকি ছিল। সেটা হচ্ছে এই কলকলা। কলকলা রুলসটা আমরা এখনো শিখি নাই। তো আজকে ইনশাআল্লাহ কলকলা রুলসটা শিখব। কঠিন না, সোজা রুলস বাট এটা আমাদের ইউজ করা দরকার। আমরা ইউজ খুব একটা করা হয় না। যেহেতু আমরা জানি না। তবে এখন থেকে জানার পরে আমরা চেষ্টা করব এটাকে ইউজ করতে। তো এটা হচ্ছে যে কলকলার রুলসটার ছোট্ট রুলস। আমরা দেখি এই মেনু থেকেই যাই। এখান থেকে যদি আমরা যাই চ্যাপ্টার 4 কলকলা হচ্ছে এখানে কলকলার রুলস আছে। কলকলার রুলসটা হচ্ছে মনে রাখতে হবে যে কলকলার রুলস এর আগে মনে রাখতে হবে আমাদের কয়েকটা অক্ষর মনে রাখতে হবে। এই দেখেন ডান দিকে কতগুলো অক্ষর আছে। এইটাকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে কফ মানে হেভি লেটার কফ, হেভি লেটার ত, বা, জিম আর দাল। এই ৫টা অক্ষরকে মনে রাখতে হবে যে এই ৫টা অক্ষরকে বলা হয় কলকলা লেটার্স। আমাদেরকে এই কলকলা লেটার্স গুলাকে মনে রাখতে হবে। পড়তে পড়তে মনে থেকে যাবে বাট স্টিল মনে রাখতে হবে। তো মনে রাখার একটা ছোট্ট উপায় হচ্ছে এই যে দেখেন এখানে ছোট্ট করে একটা রুলস দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কুতুব জাত। হ্যাঁ, কুতুব জাদ। কুতে হচ্ছে কফ, তাতে হচ্ছে ত কুতু, বাতে হচ্ছে বা, জাতে হচ্ছে জিম, আর দালে হচ্ছে দা, কুতুবজাদ। কুতুবজাদ দিয়ে আপনি এই ৫টাকে মনে রাখতে চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ হবে। তো এই ৫টা অক্ষরকে বলা হয় হচ্ছে কলকলা অক্ষর। এখন এদের কাজটা কি? এই ৫টা অক্ষর মনে রাখলাম ঠিক আছে, এটাতে আমাদের বেনিফিটটা কি? বেনিফিট হচ্ছে যে দেখেন কি বলা আছে, when কলকলা লেটার্স হ্যাভ শকুন। আমরা জানি কলকলা লেটার্স এর শকুন মানে কি, যে শকুন যদি হয় কলকলা লেটার্স এর উপরে, দে নিড টু বি অ্যাকম্প্যানিড উইথ এ ন্যাচারাল বাউন্স ইকো, মানে একটা ইকো টাইপের হবে। মানে নর্মাল শকুন যখন কোনো একটা অক্ষরের উপরে হয়, আমরা কিন্তু শকুনের উপরেই শিখছিলাম তাই না? এই চ্যাপ্টারে নুন শকুন শিখেছি, মিম সাকিন শিখেছি, এখন শিখতেছি হচ্ছে কলকলায় শকুন। কলকলা কোনগুলা? কলকলা হচ্ছে এই ৫টা অক্ষর। এই ৫টা অক্ষরে যদি শকুন হয় তখন উচ্চারণটা কি হবে? এখানে বলছে ন্যাচারাল বাউন্স, মানে একটু ধাক্কা মতো খাবে। হ্যাঁ, একটু ধাক্কা খাবে। তো দেখেন এখানে আমি যদি ছোট্ট করে একটুখানি পড়ি তাহলে দেখেন প্রথমটা হচ্ছে কফ। কফ দিয়ে আহ একটা একটা নর্মাল জিনিস দেখেন, এই যে আহ, নাকসিন। হ্যাঁ, এই নাকসিন, এই কফের মধ্যে আছে হচ্ছে শকুন। তা আমি যখন নাকসিন, নাকসুইন সোইন এরকম হবে উচ্চারণটা, কিন্তু যখন আমি কফের উপরে আমার শকুন তখন উচ্চারণটা কাফের মতো শকুন হবে না। আমি যদি কাফ হতো কাফের উপরে শকুন হলে আমরা বলতাম নাকসিন, কিন্তু যেহেতু কফের উপরে আছে তখন বলবো নাক কসিন, নাক ক, নাক ক। আমার কটার উপরে শকুনটা একটু একটু বাউন্স হয়ে থেমে মতো যাবে, নাক কসিন। হ্যাঁ, এখানে দেখেন এইটা যদি পড়ি এটা হচ্ছে খলা ক, যেহেতু হারাক্কা আছে। কিন্তু কফের উপর যদি হারাক্কা নাই মানে এটা শকুন স্টেটে আছে, খলা ক। তার মানে আমি এইটার বেলায় বললাম খলা ক, আর এটাকে বললাম খলা ক, মানে একটা একটা থেমে যাব খলা ক। হ্যাঁ, এটা আরো ভালো বুঝতে পারবেন যখন এরকম একটা সাদ্দা বা এরকম থাকবে। যখন সাদ্দা থাকবে তখন খুব বেশি থামতে হবে, যেমন এটা দেখেন আল হাক ক, হাক ক, বেশ ভালো সময় ধরে থামতে হবে। আল হাক ক। মোটামুটি রুলসটা কি বোঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ। জি। তার মানে এই অক্ষরগুলাকে যখন আমরা শকুন হবে তখন হালকা একটু একটু বাউন্সি, একটু কি বলবো ইকো টাইপের হবে। এই যে আমরা যখন কোনো জায়গায় যদি কোনো একটা ফোমের ভিতরে চাপ দিই তাহলে হাতটা একটু ঢুকে যায় না, ওরকম আর কি। কিন্তু কাঠের ফ্লোরে যদি হাত দিয়ে বাড়ি দিই তখন কিন্তু হাতটা ডুবে যায় না, তো আমার হাতে বাড়ি খেয়ে হাতটা চলে আসে। সো নর্মাল শকুন গুলো হচ্ছে পিন পং বলের মতো, বল পড়বে বের হয়ে চলে আসবে। যেমন আমি যদি বলি হচ্ছে আন আমতা, এটা কোনো আন এরকম করতেছি না, আমি বললাম আন আমতা বের হয়ে গেলাম। কিন্তু যখনই আমি এই কলকলা অক্ষরের মধ্যে শকুন হবে তখন একটু থেমে মতো যাব। যেমন এ পরেরটা দেখেন, আমি যদি যদি না হতো এটা কলকলা,
আমি তাহলে বলতাম হচ্ছে বাতনি। হ্যাঁ, যেহেতু কলকলা আছে আমি বলবো বাতনি, বাত, বাত, বাতনি, বাতনি, বাত। বুঝে গেছে? জি। এখানে দেখেন এটা ইয়াহনিত, ইয়াহনিত। হুম, এই আর কি। তো এরকম করে প্রত্যেকটা এক্সাম্পল দেওয়া। এখানে যেটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে যে মানে বড় কোনো স্টপিং এখানে হয় না তয়ের ক্ষেত্রে। তয়ের ক্ষেত্রে স্টপিং অত হয় না, কারণ সাদ্দা দিয়ে হয় না, বাকিগুলাতে হয়। সাদ্দা হলে স্টপটা বেশি হবে। নর্মালি যখন আমি নর্মাল সুকুন থাকবে তখন হালকা থামবে, কিন্তু যদি আমি আম, এ, সাদ্দা থাকে তখন বেশি থামবে, এইটাই আর কি বলতে চাচ্ছে। আর যদি আমি যদি কোনো কারণে না থামি তখন আমার কোনো সমস্যা নেই। যেমন যে এইখানে দেখাচ্ছে কি, এখানে বলতে হচ্ছে যে যদি না থামি, যেমন হচ্ছে নাক্ক সিন। হুম, কিন্তু আমি যদি থামি, মানে থামার মতো সিচুয়েশন হয়, তখন আমি দেখবেন যে একদম পুরা বেশি দিয়ে থামবো। তো এইগুলা মানে খুব বেশি পারফেক্ট করার চিন্তা করার দরকার নেই। আপাতত এটা মাথায় রাখেন যে কলকলা যখন হবে তখন নর্মাল সুকুনের থেকে একটু বেশি বাউন্সি হবে। এটা আমরা যদি শোনার চেষ্টা করি, শুনলে দেখবেন যে অনেকটা ক্লিয়ার হবে। দেখি আমাদের এইটার, এটার সাথে সাথে আমরা একটু কতগুলা এখানে এখানে এই এক্সাম্পল গুলো দেওয়া আছে। যেমন ধরেন কফ দিয়ে খলাক, হ্যাঁ, তারপরে হচ্ছে আকসিমু। হ্যাঁ, এই দেখেন এইখানে ইকো হয়েছে, ইকোড খালাক, হ্যাঁ, ফালাক। আমরা বলি না কুলহু আল্লাহু আহাদ, আহাদের ভিতরে কি আছে লাস্টে? দাল। দাল হচ্ছে যে সামাদ। দেখেন সামাদ, সামাদ কিন্তু আম, দাল হচ্ছে কলকল লেটার। আমরা যখন থামবো, দাঁড়ান আমি দেখি এটা দেখানো যায়, মানে যদি শোনানো যায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার থেকে যদি কারোটা শোনেন তখন আরো ভালো মতন বুঝতে পারবেন। দাঁড়ান আমি দেখাচ্ছি। সাপোজ আমি যদি আমরা যে কোনোতেই ট্রাই করি, কুল হু আল্লাহু আহাদে যাই। আচ্ছা, দেখা যাচ্ছে তো না স্ক্রিন? দেখেন لم يلد ولم يولد এটা কি খেয়াল করছেন? লাম ইয়ালিদ, একটু বাউন্সি টাইপের হলো। আবার শুনেন। صمد لم يلد ولم يولد লাম ইয়ালিদ ওয়ালা, মানে আমরা কিন্তু এভাবে পড়ছি না লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। এটা ক্ষেত্রে একটু থেমে যাচ্ছে, ইকো হচ্ছে। আর যখন সেন্টেন্সের শেষে তখন ইকোটা বেশি হচ্ছে। ولم يكن له كفوا أحد আহাদ, দেখেন উনি কিন্তু বলছেন না আহাদ, আহাদ। জি একটা ভাইয়া। একটু ধাক্কা খেয়ে একটু ঠেলা মতো দিচ্ছে। হ্যাঁ, তো এইটা মানে আপনি উম, খেয়াল করলেই পাবেন। যেমন ধরেন আপনি যদি ফালাক দেখেন, কুল আল্লাহ আহাদ তো গেল, ফালাকটা দেখেন। ফালাক, এই যে, দেখেন এটা শুনেন। قل أعوذ برب الفلق ফালাক, খেয়াল করছেন? জি জি জি। উনি কিন্তু বলছেন না ফালাক, বলছে কি ফালাক, ফালাক। হ্যাঁ, আবার দেখেন পরেরটা শুনুন। من شر ما خلق খলাক। আপনারা প্র্যাকটিস করতে পারবেন আমার সাথে? জি আরে ভাই। এটা তো সবাই পড়তে পারার কথা। এক এক করে করেন আমার সাথে, ঠিক আছে? তাসনিম বাবু বিসমিল্লাহ। আপনিই করেন। আমি বলবো ভাইয়া সূরাটা। হ্যাঁ, হ্যাঁ, এই এই প্রথম লাইনটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক গুড। পরের লাইনটা পড়েন, পরের আয়াতটা। মিন মিন শাররি মা খালাক হুম, তারপরে ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। হ্যাঁ, এটাও দেখেন বাও কিন্তু আমার মানে কলকলা। কলকলা। হ্যাঁ, ওয়া তারপরে মিন শাররি
النفاثات في العقد গুড ومن شر حاسد إذا حسد গুড এবার ইমতিয়াজ ভাই পড়েন তো জি ভাই قل أعوذ برب الفلق হুম من شر ما خلق হুম ومن شر غاسق إذا وقب গুড ومن شر النفاثات في العقد গুড ومن شر حاسد إذا حسد গুড গুড ওয়াহিদা পড়ো তো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হুম قل أعوذ برب الفلق ফালাক بالفلق হুম فلق হুম من شر ما خلق হুম ومن شر غاسق إذا وقب অকাবো হুম وقب হুম ومن شر النفاثات في العقد হুম ومن شر حاسد إذا حسد হুম গুড রোজিনা আপা পড়েন Bismillahirrahmanirrahim. হুম Qul a'udhu birabbil falaq হুম min sharri ma khalaq খলাকো khalaq হুম min sharri ghasikin iza aqab ইদা ওয়াকাব idha aqab হুম min sharri nafasati fil নাফাথাতি থা min sharri nafathati fil uqad ওকাদ হ্যাঁ min sharri hasidin iza hasad হাসাদ hasad হাসাদ দা hasad হাসাদ হুম hasad এখানে কিন্তু আরো একটা রুলস আমরা পড়ছি কিন্তু আমি কারোরই খুব একটা ক্লিয়ারলি পেলাম না সেটা হচ্ছে নুন সাকিনের বেশ কিছু ইউজ আছে এখানে তাই না এই যে দেখেন অমিন শারি তাহলে কি হবে আমিন শারিন নাফাসাতি ফিল উকাদ okay ক্লিয়ার সবাই জি ভাইয়া হ্যাঁ আমাদের নুন সাকিন রুলস গুলো অনেক সময় ধরে শিখেছি তো এটা আমাদের মানে ইউজ করতে হবে হ্যাঁ কি যে ওইগুলা অনিশ্বরের মতো হবে যে হ্যাঁ সব অমিন সময় তো না শারি যেটা আবার এখানে নুন গুন্না হবে তাই না এই যেমন শাররিন নাফাসা এটা তো আর কোনো নুন সাকিন না এটা হচ্ছে গুন্না রুলস তাহলে কিন্তু আগেরটা হবে ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ আচ্ছা মিন শারি ওইটাও কি মিন অনিশ্বরের মতো হবে নাকি হ্যাঁ অমিন সেকেন্ড শারি হবে হ্যাঁ অমিন মিন শারি মা মিন শারি মা খালাকের যা সব সব শুধু খলাক সব হ্যাঁ অনিশ পরে যেহেতু তালিবের স মানে হচ্ছে শিনের শিন কি তিন আছে শিনটা কি ইকফা না জি হ্যাঁ হ্যাঁ লাস্টের রুলটা 4 নাম্বার রুলসটা ইকফা রুলস শামসি লেটার শামসি লেটারের প্রশ্ন এখানে আসছে না বাট মানে ইকফা হচ্ছে ওই ওই তিনটার যে রুলস ছিল তিনটা রুলস এর লেটার বাদে যা আছে সবগুলা হচ্ছে ইকফা 13টা না কটা যেন 15টা লেটার সবগুলা হচ্ছে ওখানে ওই অনিশ্বরের মতো হবে নাকি অনেশ্বরের মতো হবে মিং বাংলা এটা রোজিনা আপা খুব সুন্দর পড়েন এটা মিং এরকম হবে মে এটা অনেশ্বর টাইপের উচ্চারণ হবে হ্যাঁ 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 এটা আপুটা খুব ভালো পড়েন এই জায়গাটা আচ্ছা, মানে এই যে যেমন ধরো এই যে এখানে হবে হচ্ছে এটা আর হচ্ছে এখানে হবে তারপরে কিন্তু এখানে কি হবে এখানে গসিকিন এখানে কি হবে কোন রুলটা হবে এখানে এটা ক্লিয়ার করে পড়তে হবে ভাইয়া হ্যাঁ এখানে ক্লিয়ার করে পড়তে হবে এখানে কোনো রকম দন্ত ন গুণা নেওয়া এখানে কোনো গুণা নেওয়া যাবে না গসিকিন ইদা Gosikin হ্যাঁ গসিকিন গসিকিন ইদা ওয়াকাব এখানে শুধু কলকলা রুলসটা ইউজ হবে idha আর aqab বাদ বাকি ক্ষেত্রে ইয়ার এই যে এটা মানে হচ্ছে amin ইকফা রুলস এইটা হচ্ছে ইকফা গুন্না রুলস
আর এইটাতে হচ্ছে কলকলা। এটাতে আবার কলকলা, এইখানে এসে ইধার রুল, এখানে আবার এই ছোট্ট একটা ইকফা রুল। সূরার মধ্যে কত ইকফা। কিছু না ভাইয়া? হ্যাঁ, মানে আমাদের এই রুলস গুলো আমরা জানি বলে এখন অনেক কিছু মনে হচ্ছে, এতদিন তো আমরা এটা নিয়ে কোনো টেনশন করতাম না। টেনশন করতাম না, হ্যাঁ। হ্যাঁ, যেহেতু আমরা এখন জানি ভাইয়া তো এই আমরা সূরাগুলো আমাদের মেমোরাইজ করা, তো আমার যেটা সমস্যা হয়, আমার পার্সোনালি হয় এটা, আমি তো আগেই সূরাগুলো আমার মেমোরাইজ করা, তো আমি আগে যেভাবে পড়ছি, পড়ার সময় বেশিরভাগ সময় আমি আগের মতো করেই পড়ে ফেলি আর কি। ভাইয়া ওই যে হ্যাঁ আমার তো হইলো ওটা ভুল, হ্যাঁ, ওই জন্যই আমাদের আগেরটা হয়ে গেছিল ভাইয়া। আমাদের আরো ইনশাল্লাহ প্র্যাকটিস করতে হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আমাদের প্ল্যান আছে যে যদি আমরা এই ক্লাস কন্টিনিউ করি ইনশাল্লাহ, আমার যেটা ওই আগের ব্যাচে করছিলাম 2 নম্বর ব্যাচে, সেটা হচ্ছে যে শেষের দিকে গিয়ে মানে আমাদের যখন সব রুলস টুলস হয়ে যাবে, আমরা যেমন নামাজের সময়। আপনাদের আপনাদের যেমন লাস্ট প্যারাটা শুরু করলাম, ওনাদেরও লাস্ট প্যারা শুরু করেছি, প্রতিদিন 2 পাতা 3 পাতা করে পড়তে দিতাম। তারপরে লাস্ট পারা হয়ে গেলে 29 নম্বর পারা পড়তাম, তারপরে 28 নম্বরে 3টা পারা আমি 28, 29, 30 আমার সাথে পড়ে শেষ করেছি। এবং ওই প্রতি সপ্তাহেই এই সব পিছনের সূরাগুলা 10টা সূরা আমি মেমোরাইজেশন করিয়েছিলাম। তো সেখানে ছিল হচ্ছে এইটা চেক করা যে উচ্চারণে ভুল হচ্ছে নাকি। তো সবাই সপ্তাহে একটা করে করে সূরা মুখস্থ করে আসতেন, যে আজকে হয়তো সূরা ফাতিহা, আরেক সপ্তাহে হতো সূরা নাস, ফালাক, এরকম করে পিছন দিক থেকে 10টা ইজি সূরা, নট দ্যাট যে মোটামুটি কঠিন, যেগুলো আমরা মোটামুটি পারি, যেমন এই যে নাস, এখানে যেমন ধরি নাস, ফালাক, ইখলাস, মাসাদ, নাসর, কাফিরুন, কাউথার, মাউন, কুরাইশ, ফিল, এই পদ্ধতি ধরি 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কিন্তু হয়ে গেল এখানে। হুম। তো এরকম করে 10টা সূরা আর ফাতিহা সহ 11টা সূরা, এরকম এইভাবে আমরা লাস্টের দিকে ইনশাআল্লাহ করব, যদি সবকিছু সম্ভব হয়, আল্লাহ যদি করেন, তাহলে ওই তখন আমাদের এইটা আবার রিভিজিট হবে কারণ এই রুলস গুলো। সূরাগুলোই আমরা নামাজে মোস্ট অফ দ্য টাইম হ্যাঁ, মোস্ট হ্যাঁ অফ পড়ি, এগুলো আমরা ইউজ করি যেহেতু। সেটাই। তো এইগুলা যদি 10টা সূরা যদি আমরা মোটামুটি উচ্চারণটা ঠিক করে করতে পারি, তাহলে অ্যাটলিস্ট প্রতিদিনের নামাজটা ইনশাআল্লাহ হ্যাঁ বিশুদ্ধ হবে। ইনশাল্লাহ শুদ্ধ হবে ভাইয়া। হ্যাঁ, আর একটা হচ্ছে যে পরে এই 10টা হয়ে গেলে ওই যে নামাজের যে দোয়াগুলো আছে ওগুলাও যেহেতু আমি দিয়ে দিছি, ওগুলার উপরে আমি মুখস্থটা দিতাম, যে ভাইয়া আজকের এই পর্যন্ত। একটু ইন্টারাপ্ট করলাম, আমাদের ক্লাস আর কতদিন কন্টিনিউ হবে? আমার তো ইচ্ছা ছিল রোজা পর্যন্ত যাওয়ার, এখন হুম। মানে রোজার পরে যদি মানে রুলস তো আসলে রোজার পরে আর থাকবে না তেমন কিছু। তারপরে দেখবো সবাই কি করে, যদি কন্টিনিউ করতে চায় তাহলে হয়তো একটা সময় ফিক্স করে যে ঠিক আছে এই সময় আমরা সবাই প্র্যাকটিস করি, মানে এই যে 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 বললাম, এই যে এই জিনিসটা আসলে আহ যদি করতে চায় সবাই তখন করব। যেমন আগের ব্যাচে ওরকম ছিল যে ক্লাসে অনেকে ছিল, কিন্তু যখন কোর্সটা শেষ হয়ে গেছে হয়তো কয়েকজন কন্টিনিউ করেনি, কিন্তু বাকিরা বলছে না আমরা করব। তখন আবার 3 মাসের একটা প্ল্যান করলাম যে ঠিক আছে আমাদের এটা করতে 3 মাস লাগবে, এই 10টা সূরা আর এই তিন তিন পারা পড়তে বা 2 পারা পড়তে আমাদের প্রায় 3 মাস সময় লাগবে। ওরকম একটা হিসাব করে আমি একটা রুটিন দিতাম যে প্রথম প্রথম সপ্তাহে হয়তো 2 পাতা, পরের সপ্তাহে 3 পাতা, পরের সপ্তাহে 4 পাতা, এরকম করে একটা 3 মাসের রুটিন ছিল। তো আচ্ছা যদি আপনারা ওইরকম একটা কিছু করেন যে ঠিক আছে রুলস গুলা রোজা রাখতে শেষ হয়ে গেল, তারপরে রোজার পরে এরকম 3 মাসের একটা প্ল্যান করলাম, ওটা করতে পারেন। ডিপেন্ড করে আসলে, এটা তখন ওই আলোচনা করতে হবে সবাই মিলে কি করতে চান। আচ্ছা ভাইয়া, ইনশাল্লাহ। আর একটা যেটা ওই যে অন্য ব্যাচের ওরা করছে, সেটা হচ্ছে যে তারা নিজেরা নিজেরা বসছে। কারণ আপনারা ক্লাস শেষ হলো, ক্লাস করার পরে আপনার সবার সাথে একটা যোগাযোগ হয়ে গেল, তারপরে আপনারা যেটা করলেন যে একটা গ্রুপ স্টাডি টাইপের করলেন, যে ঠিক আছে আমরা নিজেরা নিজেরা সপ্তাহে বসবো, আর তারপরে আমার সাথে একটা ডেট ফিক্স করে মান্থলি একদিন বা হয়তো 1.5 মাসে একদিন আমার সাথে বসে কি কি পড়লেন না করে একটা ফলো আপ করা, কিন্তু নিজেদের একটা গ্রুপ স্টাডিটা করা, ওইটার একটা প্র্যাকটিস শুরু করেছে ওই যে আমার প্রথম ব্যাচের একজন, 2জন, আর সেকেন্ড ব্যাচের একজন, ওরা 3 ফ্রেন্ড ছিল আগের থেকে, তারা একসাথে করে বসে আর কি সপ্তাহে একদিন। তো এভাবে করেও করতে পারেন পরবর্তীতে, ডিপেন্ড করে আর কি, যেহেতু আপনারা সবাই এখন জানেন, কিন্তু তখন আপনাদের সুবিধা মতো বসেন। এখন যেমন ধরেন আমি যে সময়টা বলছি সেই সময়টা তো আপনাদের সমস্যা থাকতে পারে, কিন্তু অন্য সময় ধরেন আপনার একটা সময় ইজি আছে, আপনার সাথে আরেকজন হয়ে বললো আমি ঠিক আছে সোমবার দিন পারবো বিকালবেলা সন্ধ্যাবেলা, তো এরকম করে একটা জোড়া 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 বা 3জন মিলে বা 4জন মিলে একসাথে করে আপনি এইভাবে অনলাইনেই বসতে পারেন, স্কাইপ দিয়ে হোক, কি বলে এই জুম দিয়ে হোক, এভাবে করে করতে পারেন। ইনশাল্লাহ ভাইয়া, জি ইনশাল্লাহ। ভাই, ইনশাআল্লাহ। হুম। আচ্ছা, কলকলা রুলসটা এই যে যেটা আমরা এক্ষুনি দেখলাম ওইটাই এখানে একটু আলোচনা করা হয়েছে, এটা বেশি কিছু না। তো এখানে এখানে দেখেন প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে দিয়ে আছে যে আমরা যখন ইকো গুলা হবে এরকম একটা
ধাক্কাগুলা খাবে আর কি। হ্যাঁ, তো এই এক্সাম্পল গুলো এখানে দেওয়া আছে, এর বেশি কিছু না। এখন একটা জিনিস আর একটু মজার, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা যারা নতুন পড়ি দেখা যায় যে আমরা যেখানে আমার কলকলা না, আমরা সেখানেও কলকলা দিয়ে বসি। কলকলা মানে কলকলার মতো ইউজ করি। ওইটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কলকলার জায়গায় কলকলা দিচ্ছি নাকি কলকলার বাইরেও কলকলা দিচ্ছি। যেমন আর যদি ধরেন ওটা হয়ে যায় তাহলে কি ভুল হবে? আহ, অবশ্যই ভুল হবে, তা না হলে আর খামোখা কলকলার লেটার গুলো আলাদা করলো কেন? আচ্ছা। কলকলা গুলাতেই আমাদের আসলে এরকম বাউন্সি হওয়ার কথা, কিন্তু আমরা তা যদি না করি তখন ঝামেলা। যেমন ধরেন বাম দিকেরটা ঠিক আছে, যেমন এটা ধরেন আহ হারাজ্য। হ্যাঁ, হারাজ্য। তারপরে এখানে হচ্ছে মাঝখানে হলে হালকা হবে ফাজরুন, ফাজরুন, ফাজরুন। তো এটা ঠিক আছে, জিম যেহেতু কলকলা লেটার। কিন্তু দেখেন এখানে সিন, সিন তো কলকলা লেটার না, তাই না? কিন্তু আমি যদি এখন বলি হচ্ছে যে ইসমুহু, ইসমুহু যদি বলি তাহলে সেটা ভুল হবে। হ্যাঁ, আমি যদি বলি ইসমুহু তাহলে ভুল। হ্যাঁ, কারণ সিন তো কলকলা না। ইভেন যদি সদও থাকে, হ্যাঁ, আমি বললাম হচ্ছে ইসমুহু, হবে না, ইসমুহু, ইসমুহু। আদকুরু, আদকুরু, হ্যাঁ, আদ- এখানে যদি আপনি হুম, আজ আযকুরু, আপনি হুম, যদি বলেন আযকুরু তাহলে ভুল হয়ে যাবে, ভুল কারণ হয়ে এটা তো যাবে। কলকলা না। এটা তো কলকলা না, যেটার উপরে সুকুন হয়েছে সেটা কি আদৌ কলকলা, এটা আমাদের দেখতে হবে। তো এটা আমাদের হুম, কলকলা না। তো এইখানে যদি কলকলা না হয় তাহলে ডেফিনেটলি আমরা কোনো কলকলা উচ্চারণ করব না। কলকলা উচ্চারণ মানে হচ্ছে বাউন্সি উচ্চারণটাকে কলকলা বলছে। হুম, এখন কোনগুলাতে কলকলা করব, যে যে অক্ষরগুলো আছে সেই অক্ষরগুলো মনে আছে সবার কি কি? হ্যাঁ, আহ, ক ক ত ব বা হুম, জ দ। জিম, জিম দাল। জিম দাল। দা। হুম, তার মানে কুতুবজাত। কুতুব, ত, কুতুব জাত। ত, বা, জিম জিম, দা, দা। কুতুবজাত। হুম, জাদ, কুতুবজাত, এটা কিন্তু জাদ না, কুতুবজাত। আচ্ছা, এখানে অনেকগুলো প্র্যাকটিস আছে, আমরা এখান থেকে রিডিং প্র্যাকটিস করতে পারি, বাট আমার ধারণা এটা আপনারা নিজেরাই প্র্যাকটিস করতে পারেন। বাট সূরা সূরা প্র্যাকটিস করা সবচেয়ে ইজি, যেটা আমরা একটু আগে করলাম। হ্যাঁ, দেখেন এই যে কুল হুয়াল্লাহু আহাদের মধ্যে আপনারা প্র্যাকটিসটা করতে পারবেন, আবার ফালাকের মধ্যেও করতে পারবেন। এই দুটা সূরাতেই হচ্ছে খুব ভালোভাবে ইউজ করা যাবে। বাট এর থেকেও কঠিন বড় বড় সূরাও আছে যেখানে ভিতরে আপনি প্রচুর কলকলা পাবেন। যেমন আমি মনে হয় আগের ক্লাসে অন্য আরেকটা সূরার থেকে ওদেরকে প্র্যাকটিস করতে দিয়েছিলাম, সেটা বেশ বড় সূরা ছিল। ভুলে গেছি সূরার নামটা, বাট সেটা বড়। বাট আমরা এখান থেকে আগে শিখতে পারি। বাট এখন আমরা যদি মনে করেন আমরা যেটা পড়ছিলাম সেখানে ফিরে যাই, দেখবেন যে অনেক জায়গায় পাবেন। দেখি আমার পাই নাকি অনেক জায়গায়। আমাদের কত নাম্বার পেজ ছিল? 87। 585। না না, 587। আচ্ছা, 587 এ যদি যাই, 587 এ আমি দেখি পাই নাকি। খলাকাকা সাওয়াকা ফাআদালাক। এই যে ফাআদালাক, এই কাফ হচ্ছে হেভি লেটার না, বা এই কুতুবজাদের কাফ না, এটা তাই না? হ্যাঁ, না, একটু ক হ্যাঁ, হবে, হ্যাঁ, কটা কুতুবজাত। এটা এটা যেহেতু সুকুন যদি হয়, এখানে আমরা কোন রকমের কলকলা করব না। ফাআলা, ফাআদালাক শেষ। কিন্তু এখানে যদি কফ দিয়ে শেষ হতো তখন আমি এভাবে পড়তাম ফাআদালাক। হ্যাঁ, তো যেহেতু আমার এটা ওরকম না, সো আমার এটা ওয়ারিড নাই, কিন্তু আমি পেয়ে যাব নিশ্চয়ই। দেখেন, দেখতে থাকলে পেয়ে যাবো ইনশাআল্লাহ। আম, ইয়া ফিকারা কাবিরিন ইয়ামালুন মা ইয়ামালুন ইল্লা, এই যে আব, দেখেন এই যে এই লাইনে একটা আছে ইন্নাল আবরারা পাচ্ছেন? হুম হুম জি। হুম। হুম, এখন পরেন তো এই লাইনটা দেখি। এখন তো আপনারা কলকলা শিখলেন, দেখি ট্রাই করেন এটা। তাসলিমা আপা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল আবরারা লাফি নাঈম। হুম, ইমতিয়াজ ভাই পড়েন। ইন্নাল আবরার লাফি নাঈম। আব র, র লাফি, র দুইবার আছে। আবরার লাফি নাঈম। রোজিনা আপা পড়েন।
ইন্নাল আবরারা লাফি নাঈম। আবার সুন্দর করে পড়েন, আমি দেখেন পড়ে দিই। ইন্নাল এই পর্যন্ত একসাথে পড়বেন, তারপরে আবরর, তারপরে ইন পড়লো পড়েন। ইন্নাল আবরারা লাফি নাঈম। আপনি কি বায়ের উপরে শকুনে কি আপনি কলকলা করছেন? আবা হ্যাঁ, ইন্নাল আবরর, আব, আব পড়েন। ইন্নাল হুম, আবরারা কেন হবে? আতে কোনো আলিফ নাই তো। আব। আবা আবা হুম, like this ভাইয়া। হ্যাঁ, ইন্নাল আবা এই যে আবার কেন ও হচ্ছে? আচ্ছা। ইন্নাল আব। ইন ইন্নাল আবরারা হুম লাফি নাঈম। হুম মানে আমি ফাথাতে টান দিব না, টান দিলেই বুঝতে হবে যে ওখানে একটা আলিফ আছে। আলিফ তো নাই। আমার যদি এরকম থাকতো যে এটা সামনে যদি একটা আলিফ থাকতো, হুম, তখন আমি বলতাম ইন্নালাব, না তো নাই। আচ্ছা যেহেতু আচ্ছা নাই, আমি জাস্ট নরমাল বলবো ইন্নাল আব, আব, আব্বু আচ্ছা। আব্বা ওইরকম আর কি, আব। আব হুম আহ ওয়াহিদা পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল আবরারা লাফি নাঈম। হুম ঠিক আছে, গুড, সবারই হয়েছে। তাহলে আমরা কলকলা বুঝলাম তো। এটাই মূল কথা, এটাই রুলস। রুলসটা কঠিন কিছু না, কিন্তু আমরা এখন খুঁজে খুঁজে দেখব। যেমন ইয়াউমিদ্দিন, যেহেতু সাদ্দা আছে, এটা তো তেমন কিছু হবে না। আহ তো যেমন এই যে এখানে দেখেন, আল ফুজ্জা, 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 এই যে জিমে কিন্তু কলকলা, কিন্তু যেহেতু সাদ্দা আছে অতটা বোঝা যাবে না। হুম যদি থেমে যেতাম তখন খুব ভালো মতন বোঝা যেত। থেমে তো যাচ্ছি না। তো এই যখন এখানে দেখেন, মা আদরাকা, মা আদরাকা, খেয়াল করতেছেন? জি। এখানে দেখেন ওয়া মা আদরাকা, মানে আপনি কলকলা পাবেন, বহু জায়গায় পাবেন, শুধু এখন থেকে আমাদের চোখ কান খোলা রাখতে হবে যে কোথায় কোথায় কলকলা আছে। হুম ঠিক আছে, তাহলে আজকে আর তেমন কিছু নাই। ইনশাআল্লাহ ভাইয়া। আর পড়াটা দিলেন না তো ভাইয়া পরের। ওই 2 পাতা করে পড়ি আপাতত। ও আচ্ছা দেন 59 589 87 পর্যন্ত ছিল, তাই তো? 88 পর্যন্ত ছিল। 88 ছিল না 87 পর্যন্ত ছিল? আচ্ছা, 587 88 ছিল। আচ্ছা ঠিক আছে, 589 তাহলে নেন। 589-এ আমাদের একটা সূরা শুরু হচ্ছে, মুতাফফিফিনটা শেষ হয়ে যাবে, হ্যাঁ তারপরে আমার আল মনে হয় ইনশিকাক হবে। হ্যাঁ ইনসিকক। হুম ঠিক আছে, সমস্যা নেই ইনশাল্লাহ। ইনসিকক আর একটা ভাবে আল বুরুজ। এই বুরুজের ভিতরে অনেকগুলা কলকলা পাবেন। বুরুজের মধ্যে অনেকগুলো কলকলা পাবেন, এই দেখেন আমি দেখাচ্ছি আচ্ছা বুরুজে। সূরা আল বুরুজ পর্যন্ত না ভাইয়া? হ্যাঁ, দুই এই পাতা। দেখেন, ওয়াসসামাই যাতিল বুরুজ। কারণ কি, জিমে গিয়ে আমি থেমে যাচ্ছি, থেমে গেলে তখন কলকলা হয়ে যাচ্ছে। ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। দেখেন, প্রচুর কলকলা এই বুরুজ সূরার ভিতরে। তো আমরা যেহেতু কলকলা এখন শিখলাম, আপনারা চেষ্টা করবেন এই বুরুজ সূরা যখন পড়বেন অবশ্যই যেন কলকলা গুলা টাচ হয়। প্রত্যেকটা লাইন মনে হয় প্রথম 15টা আয়াত সবগুলোতে কলকলা আছে। এই যে এখানে আল আল হারিক, হুম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু যালিকাল ফাউজুল কাবীর। এখানে নাই। এই 10টা আয়াত প্রত্যেকটাতে আছে, 11 নম্বর আয়াত থেকে চেঞ্জ হয়ে গেছে। হুম তারপরেও পাবেন এই যে এখানে ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, মানে এই সূরাতে আপনি প্রচুর কলকলা পাবেন ইনশাআল্লাহ। হুম
ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে, নেক্সট ক্লাস রবিবার। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাআল্লাহ দেখা হবে। ভাইয়া, ওকে, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।